কুলু জলে দুলু দুলু বডিটা ভাসিয়ে দিতেই চোখটা কেমন ঢুলু ঢুলু হয়ে আসছে গো। এটা আবার কে রে? বেটা জলের জঙ্গলি জীব, ছাড় ছাড় আমাকে ছাড়। হিলারিয়াস হতচ্ছাড়া, এরকম একটা মন্টাসোনা মর্নিং এ কোথায় একটু সাঁতার কেটে নিজের বডির ফিটনেসটা ইনস্ট্যান্ট রাখবো, তা নয় বেটা জ্যাকবিয়ান জলদস্যু নেওয়ার আর কিছু পেলি না। শেষে কিনা আমার লজ্জাস্থানে বজরা এই কেলেও করেছে মানুষের শিকার ফিস, আর ফিসের শিকার আমার প্রেস্টিজ, আমার ইজ্জত, আমার লোয়ার পিস। ইস এই তো পেয়েছি, লিউমেনিয়াস লাভলি লোটাস। সেই কোন সকালে ছিপ নিয়ে বেরিয়েছেন বাবু, এতক্ষণে সময় হলো ঘরে ফেরার। তা কি এনেছো, কুচো নাকি চূর্ণ? রাখো বোয়াল। ও মা গো, এত বড় মাছ কোথায় পেলে গো? ছড়িয়ে বাবারি বাবারি বাবা, এত বছরের ভূত জীবনে এমন চাপে কখনো পড়েছি বলে তো রিমেম্বার করতে পারছি না। ভাই এনি চয়েস কঞ্চি করে এই আউটফিটে যদি একবার মামদো কিংবা শাকচুন্নি দেখে ফেলে তাহলে মানে ও 16 ব্যানানা মানে 16 কোনা কমপ্লিট। এইভাবে হয় নাকি? কুড়িয়ে বাড়িয়ে মাল সামান যেটুকু যা টিকে আছে সেটাকে সামলে রাখতে গেলে বাই হুক আর ক্রুক কিছু একটা করতেই হবে। হ্যাঁ সে কি গো, কি বলছো কি? হ্যাঁ গো হ্যাঁ, মাছটা কাটতেই ওর পেটের ভেতর থেকে এই কাপড়টা বেরিয়ে এলো। তারপর যেই না কাপড়টা আমার ওই ফোসকার ওপর লেগেছে, ও মা দেখি পুরো ফোসকা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যাঁ দেখাও দেখি কাপড়খানা। এবারই বোঝা যাবে তোমার কাপড়ের কি কেরামতি। আরে খোলো না, কাপড়খানা খোলো, তাহলেই তো দেখতে পাবে। কি কি হলো তো আগেই বলেছিলাম। এই তো জাদু কাপড় গগিন্নি, জাদু কাপড়। পাটা মুচকেও গেছিল, এই সেই ব্যথাটাও এখন আর টের পাচ্ছি না। আরে আরে কি করছোটা কি? কাটছো কেন কাপড়খানা? এর একটা টুকরো তুমি তোমার কাছে রেখে দেবে, আর এক টুকরো আমি আমার কাছে রেখে দেব। এ কি গো, কাটার পরেও তো কাপড়খানা একই আছে। তাই তো দেখছি গিন্নি, তাই তো দেখছি। এই জাদু কাপড় গো গিন্নি, জাদু কাপড়। এত দিনে ভগবান মুখ তুলে চেয়েছেন গো, এখন থেকে খদ্দেরদের জন্য জামা কাপড় যা বানাবে সব এই কাপড় দিয়েই বানাতে পারবে। তোমাকে আর আলাদা করে কাপড় কিনতে হবে না গো। আর শুধু কি তাই, এই কাপড়ের যা কেরামতি দেখলাম তা শুনলে সব হামলে পড়ে দ্বিগুণ দামে কাপড় কিনে নিয়ে যাবে। আমাদের ঘরে আর অভাব থাকবে না গো গিন্নি, আর অভাব থাকবে না। প্যাথেটিক প্যান্ডোমোনিয়াম, এই ভূত জীবনের সবচেয়ে স্পেশাল গিফট ছিল আমার এই লোয়ার পিস। আরে সেটাই হাফিস, আমার সাধের অরেঞ্জ ধুতি। আজ আমায় ছেড়ে কই যে গেলি? উড়িয়ে বাউরি বাউরি বাবা, আবার মনে হয় ওই ব্ল্যাক পিঁপড়ে গুলো সুড়সুড়ি দিচ্ছে পিছনে। সার্কাস্টিক সোসাইটি, সুযোগ বুঝে সুযোগ নিতে সবটাই সুপার সিরিয়াস। কানু দর্জির স্পেশাল কাপড়, গায়ে নিলে জড়িয়ে ব্যথা বেদনা কাটা ছেঁড়া সব কিছু যাবে হারিয়ে। নাম মাত্র দাম মিটার প্রতি 120। 120 120। আমাকে 2 মিটার দেবে কানুদা? সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি তো।
আরে পাবি রে, পাবি, সবাই পাবি। যত চাইবি তত পাবি। সেই দিনই তো রাখাল জেঠু এসেছিল। কানু নাকি তখন এই নতুন কাপড়ের ধুতি বিনে পয়সায় দিয়ে দেয় জেঠুকে, আর সেই ধুতি পরেই নাকি রাখাল জেঠুর এতদিনকার বাতের ব্যথা রাতারাতি গায়েব। আরে আমিও তো এসব শুনেই এলাম সকাল সকাল, আর এসে দেখি এই অবস্থা। এ জ্বালা কি যে জ্বালা, সে আর বোঝাই কাকে। আর কদিনের মধ্যে কিছু একটা হেস্তনেস্ত না হলে লজ্জার মাথাকে এসে ঘ্যাঘো জেঠুর কাছে যেতে হবে নতুন কস্টিউম অর্ডার দিতে। উড়িয়া বাবারে বাবারে বাবা, এ তো সেই ভূষণ্ডির মিলে তৈরি আমার স্পেশাল ইলাস্টিকের স্মার্ট ধুতি। বাট কিন্তু এটাই জেঠুর কাছে কি করে এলো? এইগুলো কি ধরনের অসভ্যতা? বাড়িতে বাবা জ্যাঠা নেই? আমাকে সভ্যতা শিখিয়ে কি হবে জেঠু? এই বয়সেও তো নিজে অন্যের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ। অন্যের কাপড় মানে কি? অন্যের কাপড় মানে কি? বদর ছেলে, নিজের কাপড় চোপড়ে ঠিক নেই, আমার ধুতি ধরে টানতে আসছিস কোন সাহসে? তুমি যেটা পরে আছো সেটা তো আমার ধুতি গো। কি এটা তোর ধুতি? এই দেখেছিস কখনো এই ধুতি আগে? কানু দর্জির কাছ থেকে কালই নতুন কিনে এনেছি। বলে কিনা ওর ধুতি। কানু দর্জি? ভাগ বলছি এখান থেকে, ভাগ। হায় হায় লুলু, টোটাল গ্রাম শুদ্ধ লোকেরা আজ তোর কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আর তুই কিনা এইভাবে নেকেড কিং, যাকে বলে উলঙ্গ রাজা হয়ে নিজের পিছে যাওয়া ভাগ্যের সাথে হারিয়ে যাওয়া কাপড় ফেরানোর অসম ফাইট করছিস। ইস, তোর কি কপাল। খা, তোরাও খা, তোরাই বা বাদ যাবি কেন? খা খা খা। এই জন্যই বলে কাদায় পড়লে হাতি, বাঁদুড়ো মারে লাথি। এই তাহলে কানু দর্জি, বেটার মুখটা কেমন চেনা চেনা লাগছে। এই বেটাই তো আমার কাপড় গিলে যাওয়া মাছটাকে তুলে নিয়ে গিয়েছিল। আর তারপর মাছের পেট থেকে কাপড় পেয়ে সোজা বিজনেস শুরু। ভালো ভালো, যা বিজনেস করার এই কদিনে করে নিয়েছো। এবার যার জিনিস তার কাছে তো তাকে ফিরতেই হবে। কি আরাম, ধরে যেন প্রাণ ফিরে পেলাম। বাবারে বাবারে বাবা, কদিনকে চাপটাই না খেলাম। এরপর থেকে খুব সাবধানে থাকতে হবে। একটা কচি মাছ যে এভাবে শেষে আমাকে র্যাগিং করে দিয়ে চলে যাবে, সেও কিনা কখনো থট করেছিলাম? কি ব্যাপার দাদু, তুমি এই সময় এখানে কি করছো গো? হ্যাঁ রে লুল্লু, বারবার বলা সত্ত্বেও নিজের স্বভাবটাকে চেঞ্জ করতে পারলি না। কি স্বভাব? কিসের কথা বলছো দাদু? চুরি। চুরি? আমি কখন চুরি করলাম? কানু দর্জির বাড়ি থেকে ওর কাপড় তুই চুরি করিসনি? হ্যাঁ, তাহলে ওটা কি পরে আছিস? এটা তো আমারই কাপড়, বরং ওই বেটা দর্জি হতচ্ছাড়া বেকায়দা এটা হাতে পেয়ে দিব্যি টু পয়স বিজনেস করে নিল। কে কখন কোনটা পাবে, কে কি করবে, তার হিসেব কি তুই করবি? হ্যাঁ, পরের দ্রব্য না বলিয়া লইলে তাকে চুরি বলে। চুরি দর্জি চুরি করেনি, ওটা ন্যাচারাল ফেনোমেনন। ভাগ্য তাকে কাপড়টা দিয়েছিল, কিন্তু তুই সেই কাপড় চুরি করেছিস লুল্লু। মানেটা কি? মানেটা এই যে এই চুরির শাস্তিও তোকেই পেতে হবে।
তোর মানব জন্ম পিছিয়ে যাবে আরো 20 বছর, বুঝেছিস? কি দাদু, এ কিছুতেই হতে পারে না, এটা তুমি আমার উপর জুলুম করছো গো। এই তো বিধির বিধান, মানতে তোকে হবে লুল্লু, মানতে তোকে হবে। বিধির বিধান না, বিধির মেমো, বিধির বদমাইশি। কাল নাইটের হাড় বাঁকানো খাটুনির পরে এরকম একটা কুচি করে এরকম একটা পাকা করে ঘুমের খুব এমার্জেন্সি ছিল। গলায় গোল, বাট কিন্তু এলো কোত্থেকে? এই কেলো, আবার শুরু হয়ে গেল। বেটা বোধহয় ভেতরেই থেকে গেল গো। ব্রেনের মধ্যে এই নতুন আপদের ধ্রুপদ গানের চোটে সব কলকবজাগুলো জড়িয়ে এমন জট পেকেছে না যে কখন যে কি করছি, কখন খাচ্ছি, কখন হাঁটছি, কখন নাচছি, কিছুই চাই মনে থাকছে না। থেমেছে এবার। ওরে বাবারে বাবারে বাবা, আরে হাড় পড়ে তো তোকে হেপি হ্যান্ডসাম লাগছে। এই হ্যান্ডসাম তো আমি ছোট থেকেই, এবার কিন্তু সুযোগ পেলে গায়ের উপরে সেটে যাওয়ার স্বভাবটা এবার ছাড়। ছেড়েই তো রেখেছি বাবা, দেখ কেমন করে উড়ছিস আকাশটায়, কিন্তু আমার হাতে লাটাই, দেখতে ইচ্ছে হলেই নামিয়ে আনি। উফ, সকাল সকাল অকাল বোধন। যত সব ফালতু কথা, একটু বেশি পাত্তা দিয়ে ফেলি বলে ভেবেছিস আমি ফেল না? আমি নেকা। কদিন পরে আমি হয়ে যাব মানুষ, আর তোকে থাকতে হবে একা। একদিন আমার কাছে তোকে ফিরে আসতে হবে, দেখিস। আজকের বিশেষ বিশেষ খবর। রাতের অন্ধকারে চাঁপাতলার চামেলি চাকলাদারের বাড়ির বন্ধ ঘর থেকে চুরি হয়ে গেল তার গলার সোনার লকেট ও সোনার কানের দুল। ঘাঘো জেঠু, ঘাঘো জেঠু, বাবুরি বাবুরি বাবা, জেঠু জেঠি যেই কোতে নেই অমনি রেডি স্টেডি লাভলি লেডি। লাগছে জেঠু, লাগছে লাগছে। এই ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, চাপ নিও না জেঠু। তুমি যে একা বসে ফাঁকা করে নটি অ্যাক্টিভিটি করো, আমি কাউকে বলবো না। নটি অ্যাক্টিভিটি নয় রে হতচ্ছাড়া, ননসেন্স। খবর দেখছিলাম, খবর। এই কানটা পুরো ঝলসে ঝাঁঝরা হয়ে গেল গো। কি জেঠু, শুধু দেখলে হবে? কেমন লাগছে বলো? বাঁদরের গলায় মুক্তোর মালা, কেমন আর লাগবে? একেই বলে হিংসে, জেলাসি। হিংসে? কাকে করবো? তোকে? কোথায় পেলি এটা? কোথায় আর পাবো? গিফট, এই যাকে কুঞ্চি করে বাংলায় বলে প্রেজেন্টেশন। গিফট? কে করলো গিফট? কেন, এই ঠাকুর ভগবান উপরওয়ালা গড যা বলো না কেন, কথাতেই তো আছে গড গিফটেড, ভগবানের দেওয়া উপহার। শোনোনি বুঝি? অবশ্য সারাদিন যদি লনলি বসে লাভলি লেডির ভিডিও দেখো, এসব আর শুনবে কখন? তবে রে বাবা, ফ্রন্টে যা দেখি ডোন্ট নো সে কি আসল কি নকল কি রে।
না 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 না, জীবনে কি গেট না গেট, এই সব থট পুরো ফর গেট। ফ্রন্টে যা দেখি ডট নো সে কি আসল কি নকল কি রেট। কে রে? এই ছাড়ো ছাড়ো আমায় ছাড়ো। আরে ছেড়ে দে ওকে, ছেড়ে দে ছেড়ে দে। এটা কি হলো চিতু দাদু? যখন তখন যেখান সেখান থেকে লোক পাঠিয়ে তুলে আনছো। তোমার আর পাড়ার পেটো মস্তানের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না। আর তোর সাথে ওই ছিচকে চোরেদের মানে মানে মানেটা কি পুড়ে দেখবি না চোখে দেখবি? লুল্লু শেষমেশ চুরি। ট্রাস্ট মি দাদু, আমি চুরি করিনি। চুরি না করলে ওই চুরি যাওয়া হার ঘড়ি এসব পরে তুই কি করছিস? হ্যাঁ, এগুলো তো গিফট, ভগবানের গিফট, গড গিফটেড। শোনোনি আগে? ফাজলামো হচ্ছে। ছুরিয়া বাবারে বাবারে বাবা, এই ব্রেনের ভিতরে বলতার এই বাঁশি না থামলে কিছু একটা ভালো মন্দ করে ফেলবে কিন্তু দাদু। করে ফেলবো না, অলরেডি করে ফেলেছিস। কি বলছো? ছুরিয়া বাবারে বাবারে, আরে বেরো না বেটা বলতা হতো ছাড়া, বেরো বেরো। বেরিয়েছে, এবার শান্তি। না, বেরোয়নি বেরোয়নি, আমি থামিয়ে রেখেছি। এইটাই হচ্ছে প্রবলেম। তোর মাথার ভেতরে পোকা ঢুকেছে, আর তার জন্যই তুই নিজের অজান্তেই কখন যে কি করে ফেলছিস কিছুই মনে রাখতে পারছিস না। হোয়াট মানে? মানে ওই পোকা যেই চাগাড় দিচ্ছে অমনি তুই চুরি করছিস, আর পোকা থেমে গেলেই সব ভুলে যাচ্ছিস। না দাদু, তুমি কোথাও মিস্টেক করছো। চুপ! এখন থেকে তোর গাছ ঘর সব জায়গা সিল করে দেওয়া হলো। আজ থেকে তোর নির্বাসন। কি রে লুল্লু, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? নির্বাসন পেয়েছিস তাই? তাতে আর চাপ কিসের? আমার কাছেই থেকে যাবি খুন। কেসটা কি? তুই এখানে কি করছিস? এখানে কি করছিস? রান্না বাটি খেলছি। যত সব। চল এখন আমার সাথে। ঘুমিয়েও শান্তি নেই। এর চেয়ে ভালো আমি ঘেগো জেঠুর সাথেই থাকতাম। আহা, রাগ করছিস কেন? তোর যাতে ভালো ঘুম হয় তার জন্যই তো সুড়সুড়ি দিয়ে দিচ্ছিলাম। চাই না আমার সুরসুরি, আমার শান্তিতে ঘুমোতে দে। আচ্ছা, আমি আর কিচ্ছু করব না। শো এবার চুপটি করে। যা ঠট করেছি তাই। লুল্লু সেজে লুল্লুর উপরে বাঁট পাড়িয়ে ভালো চাস তো এক করে নিজের আসল চেহারায় ফিরে আয়, না হলে কিন্তু কি? না হলে কিন্তু কি? বৌড়ে বাবা, আর কত একটা করবি? তোর হাতের ওই আংটি বলে দিচ্ছে আসলে তুই কে। চিতু দাদুর দেখানো চুরির সিনে এই আংটিটা দেখেই কঞ্চি করে কচাত করে ধরে ফেলেছিলাম আসল চোরকে। ছেড়ে দে লুল্লু, ছেড়ে দে আমায় বলছি, ছেড়ে দে। তুই আমার খোলস না ছাড়লে আমিও তোকে ছাড়বো না। এই তো পথে এসো মামনি, এবারে সত্যি করে বলো তো এত সব কিসের জন্য? আমাকে ফাঁসিয়ে তোর কি লাভ? আমি চাই না তুই মানুষ হয়ে যাস। আমি চাই না তুই আমায় ছেড়ে দূরে চলে যাস। কেন কেন? মানে আমি তোকে ভালোবাসি লুল্লু। বেশ করেছি, চুরি করেছি। চুরি কেন, তোকে আমার কাছে রাখার জন্য আমি সব করতে পারি। দেখ কেমন আমার সঙ্গে রয়ে গেলি, থাকবি। কখনো প্রমাণ করতে পারবি না যে তুই কোনো চুরি করিসনি। ও আরে বাবা রে বাবা রে বাবা, লুল্লু
ভালো করে এখানে না এলে তো জানতেই পারতাম না যে আসলে চোর তুই। বাবা, অনেক কেরামতি করেছিস। চল এবার জমালয়ে, সেখানেই তোর হিসেব নিকেশ সব হবে। এক্সকিউজ মি দাদু, আমি বলছিলাম কি ওকে এবারের মতো কঞ্চি করে ক্ষমা করে দাও। ফরগিভ এন্ড ফরগেট। বলিস কি রে লুল্লু, এত সবের পরেও পেতনিকে ছেড়ে দেব? আসলে দাদু ভালোবাসা, লাভ এর মধ্যে যে পড়বে তার লাভ লস্কানের হিসাব লবডঙ্কা হয়ে যাবে গো। লুল্লুর যে ভালো এটা কেই বা বুঝবে বলো? তাই বলছিলাম কি বুঝেছি, আর বলতে হবে না, সব বুঝেছি। ভূষুণ্ডির রোমিও। আর আমি হলাম তোর জুলিয়েট। ওরে বাবারে বাবা।